কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী শচীনন্দন গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ দাতা শিরোমণি দয়া নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী দান্দার বিকা গিরিধারী অপর অনুকম্পায় শিষ্য অগ্রায়ণে এই মহা চিন্ময় ক্ষণে মহা মহেন্দ্র ক্ষণে বাগেরহাটে স্থিত ভক্ত গৃহ শ্রী অঙ্গনে শ্রীমান তাপস কুমার সাহা এবং তার সুযোগ্য সহধর্মিণী আত্মজ এই বংশের উত্তর পুরুষ অভিজিৎ সাহা তার শুভ ভূমিষ্ঠ দিবস বা জন্মদিন, এই উপলক্ষে আজকের এই মহামাঙ্গলিক সুমঙ্গল ভাগবতীয় ভক্তি যজ্ঞের সুধা কথা যজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে মহামহেন্দ্র ক্ষণে হরিকথা সুধা যজ্ঞের প্রারম্ভে শুভারম্ভে অস্মদীয় পরম আরাধ্য প্রাতঃস্মরণীয় পূজনীয় বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের আতুল আতুল চরণ কমলে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সর্বাধ্যক্ষ, এই গৃহের অস্মাদীয় শ্রী গুরুপাদ পদ্ম, সেই পরমানন্দ শ্রী গুরুদেব পাদ পদ্মে ভো ভো পুনঃ পুনঃ পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। তৎসহ যে সকল মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবগণ, বৈষ্ণব মন্ডলী, স্নেহময়ী কল্যাণীয় মাতৃমন্ডলী, সকল ভক্ত চরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। বলছে যে ভাবেই হোক, যে ভাবেই হোক, ভগবানের প্রতি আমাদের যে চিত্তের আবেশ, মনের আবেশ বা ভগবানের প্রতি আমাদের যে মনোভাবনা যে ভাবেই যুক্ত হোক, তাহলে সেই ভাবনা দ্বারা, সেই মনের আবেশ দ্বারা তিনি পরমাগতি অর্থাৎ ভগবান গতি প্রাপ্ত হন। ধ্যান দিন, যে ভাবেই হোক, তস্মাৎ কেনা উপায়েন মনকৃষ্ণ নিষেবয়া, যে কোনো উপায়ে অসমর্থ মাধুর্যময় ভগবানের প্রতি যদি তোমার মনে কিঞ্চিত আবেশ বা ভাবনা আসে, তুমি অবশ্যই পরমাগতি প্রাপ্ত হবে।
ভাগবত গতি প্রাপ্ত হবে। কেনা উপায় মন কৃষ্ণ দিশে বাজা, যে কোনো উপায়। একটি শ্লোক চয়ন করেছেন, কামং ক্রোধং ভয়ং স্নেহমৈকং শরীরমেব চ। দেখুন, কেনা উপায় নয়, যে কোনো উপায়ে যদি ভগবানের প্রতি ভয় হয়, তবে ভয়ের দ্বারাও যদি চিত্তে ভগবানের ভাবনা বা আবেশ আসে, তাতেও আপনি পরম গতি ভাগবত গতি প্রাপ্ত হবেন। তার দৃষ্টান্ত কংস প্রতি মুহূর্তে তার সাক্ষাৎ কাল বা মৃত্যু রূপে তিনি ভগবানকে ভয় করতেন। পানীয় জলের মধ্যে দেখতেন তার মুখচ্ছবি। নিদ্রাভিভূত অবস্থায় স্বপ্নেতে তার হন্তাকারী সেই মহাকাল রূপে মৃত্যু রূপে ভগবানকে দেখতেন, সর্বদা ভয় থাকত। দেখুন, কারো জীবনে যদি কারোর সঙ্গে শত্রুতা হয়, আর সেই শত্রু যদি আপনার থেকে বলবান ক্ষমতাবান হন, তবে সেই শত্রুর চিন্তা মনে প্রবল আবেশ আসে, এই বুঝি ক্ষতি করলো, এই বুঝি আমার সর্বনাশ করলো। শত্রু যদি আপনার থেকে বলবান হয়, ক্ষমতাধর হয়, তবে সেই শত্রুর চিন্তাও একটা মনে আবেশ আসে। তো কংস ভয়ের দ্বারা ভগবানে আবেশ এলো, তাতেই কংসের সাজুজ্য মুক্তি হয়ে গেল। কংসের দেহ থেকে যেমন একটা বস্ত্রখণ্ডে যদি ভিজানো যায়, তাহলে বস্ত্রখণ্ডে তন্তু বা সুতার মধ্যে যেমন জল প্রবেশ করে, ওকে নিগড়ালে জল আলাদা হয়ে যায়, কাপড় আলাদা হয়ে যায়। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভোজরাজ কংস এত ভয়ে ভীত থাকতেন, ওই ভয়েই গোবিন্দের প্রতি তার মনের আবেশ এসে গেল। এবং তাতে মৃত্যুর পরে এই যে ভিজা কাপড় নিগড়ালে যেমন জল আর বস্ত্র আলাদা হয়ে যায়, কংসের দেহতে আত্মাটা গোবিন্দের চরণে সাজুজ্য মুক্তি লীন হয়ে গেল। বলবার তাৎপর্য হলো, যে কোনো উপায়ে ভগবানের প্রতি একটা ভাবনা উদয় হতে হবে, আবেশ আসতে হবে। সেটা ভয়ের দ্বারা হোক, কামনার দ্বারা হোক। কামং ক্রোধং ভয়ং। ব্রজবাসী ব্রজ সুন্দরী গোপীগণ, তারা তো কামনার দ্বারাই কৃষ্ণকে পেল। তাদের শয়নে স্বপনে জাগরণে নিদিধ্যানে উঠতে বসতে গোপীগণের কৃষ্ণ ভাবনা। কাম মানে তো কামনা, কাম মানে প্রতিটি মুহূর্ত তারা ব্রজেন্দ্র নন্দন সুন্দর মনোহর শ্যাম সুন্দরের ভাবনা ভাবত। গোপী যখন গাভী দহন করত, মায়েরা ভালো করে জানবেন, সব মায়েরা জানবেন এমন নয় যারা গাভী দহন করেননি। পাত্রে গাভী মায়ের পাঠ হতে দুগ্ধ যখন খরিত হয়, তখন একটা ছন্দ তৈরি হয়, ঘর 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 একটা শব্দ হয়। দুধের পাত্রে দুধ যখন খরিত হয়, গোপীমারা কি করতেন, ওই যে দুগ্ধ দহন কালে যে ঘর ঘর একটা শব্দ হতো, ওই শব্দের মধ্যে ছন্দ রিতম খুঁজে তারা কৃষ্ণ 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 এই সুর বেঁধে নিত। দুগ্ধটা দহন কালে খরিত দুগ্ধের যে ছন্দ শব্দ হতো, সেই শব্দতে রিতম সুর বেঁধে নিয়ে তারা কৃষ্ণ 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 এই ভাবত। গোপী যখন আর গোবর দিয়ে ঘুটে দিত, হাতটা তো এরকম করে দিতে হয় কৃষ্ণ কৃষ্ণ, ঘুটে দেওয়া হয়ে গেছে, বাড়ি দিচ্ছে তবু কৃষ্ণ কৃষ্ণ আবেশ। তাদের মননে চিন্তনে শয়নে স্বপনে ভগবানের কামনা, কামের দ্বারা গোপীরা কৃষ্ণকে পেল।
ভয়ের দ্বারা ভোজপতি বংশ পেল, আর ক্রোধের দ্বারা কারা পেল? হিংসার দ্বারাও পাওয়া যাবে। ভগবানের প্রতি দেশ বা হিংসার দ্বারাও যদি ভগবানের প্রতি আমার ভাবনা, আমার চিত্তে আবেশ আসে, তবু আমি ভগবানের পরমাগতি ভগবত গতি পাব। দেশের দ্বারা ক্রোধের দ্বারা পেল জরাসন্ধ শিশুপাল। এরা সকাল হলেই জপের মালা নিয়ে বসতেন। আমরা যেমন হরিনামের জপের মালা নেই, শিশুপাল জপের মালা নিতেন, ৯৯টা করে গালি দিতেন কৃষ্ণ, হিংসা করতেন। তো দেশ চলিত নব নির্ভ, এই জরাসন্ধ শিশুপাল নিরপতিগণ তারা দেশের দ্বারা হিংসার দ্বারা ভগবান প্রাপ্ত হল। কথাটি একটু ধ্যান দিতে হবে। কামং ক্রোধং ভয়ং দেশং সৌহৃদমেব চ, যে কোনো উপায়ে ভগবানের প্রতি আপনার চিত্তে আবেশ বা ভাবনা যদি উদয় হয়, তো দেশের দ্বারা হিংসার দ্বারা জরাসন্ধ শিশুপাল ভগবান পেল। যদি ভয়ের দ্বারা, এদিকে লক্ষ্য করুন, যদি ভয়ের দ্বারা, কামনার দ্বারা, হিংসার দ্বারা মন চিত্ত অভিনিবেশ ভগবানের চরণে আসে, তাতে যদি পরম গতি মুক্তি হয়, তবে প্রীতির দ্বারা, প্রেমের দ্বারা, ভজনের দ্বারা যাদের মন ভগবানে আবেশ আসে, তারা কি পেয়ে যায়? যদি প্রীতির দ্বারা, অনুরাগের দ্বারা কারো চিত্ত ভগবানের প্রতি ভাবনা এসে যায়, তস্মাৎ কেন উপায়েন মনো কৃষ্ণ নিষেবয়া, যে কোনো উপায়ে মনটা ভগবানের প্রতি যেন তোমার ভাবনা আবেশ আসে। আমার কি তাই আসে? আমার অন্তর ইন্দ্রিয় সংসার বৃত্তির প্রতি আমার মন, রূপ যৌবন ভোগ লালসা, অর্থ সামর্থ্য, স্ত্রী পুত্র সজ্জন কুটুম্ব, এই প্রতি তো আমার মনের আবেশ। এই আবেশটা ভগবানের দিকে ফেরাতে হবে। সংসারের প্রতি, প্রপঞ্চ রূপ যৌবনের প্রতি, অর্থ সামর্থ্য মান সম্মানের প্রতি, স্ত্রী পুত্র সজ্জনের প্রতি আমার যে মনের ভাবনা, মনের আবেশ, এই আবেশ আপনার জীবনে কল্যাণ আনতে পারে না। ভগবানের প্রতি যদি মনের কখনো আবেশ আসে, তাতেই পরম গতি, তাতেই ভগবান গতি। এটা মূল্যবান কথা হলো, খুব মার্মিক কথা, যদি মন দিয়ে আপনারা গ্রহণ করেন। আমাদের যে অন্তর ইন্দ্রিয়, সকল সংকল্প বিকলাত্মক অন্তর ইন্দ্রিয়কে মন বলে। মন কখনো শূন্য থাকে না, মন কোনো না কোনো ভাবনায় রত থাকে। বাতাস কোথাও কি শূন্য হয়? এই জগতে বাতাস কখনো শূন্য হয় না। তেমন মন কোনো না কোনো সংকল্প বিকল্প করতেই থাকে। এই কোন চিন্তার স্ফুরণ এলো আমার ছেলের জীবনে, এই সংকল্প বিকল্পই হলো মনের ধর্ম। তাহলে মন যেহেতু কোনো না কোনো চিন্তায় রত থাকে, এই মনকে যদি কোনোভাবেই ভগবানের ভাবনায় আবেশ আনা যায়, তত্ত্ব কথা হলো, খুব মূল্যবান তাত্ত্বিক কথা, মন এই জগতে কোনো বস্তু ব্যক্তি সম্বন্ধের সাথে মেশে না। ধ্যান দিন কথাটির দিকে। আমাদের যে মন, এই মন সংসারে কারোর সাথে কখনো মেশে না। মন ভগবানের মনের সাথে ছাড়া, শ্রী গোবিন্দের রাধারানীর সাথে ছাড়া, এই সংসারে কোনো কারোর সাথে কারো মন কখনো মিশবে না। এই জন্য বলে ওর মন ফেসে গেছে, মিশে গেছে বলে না। সংসারে মন
ফেসে গেছে। কেউ বলে না সংসারে স্ত্রী পুত্রতে কারোর সাথে মন মিশে গেছে, বলি ফেসে গেছে। কারণ কি জানেন, মন এই জগতে কারোর সাথে মিশবে না। আরো কথা হলো, আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। মেশে না কেন কারোর সাথে মন? কারোর সাথে মন কেন একাকার হয়ে যায় না, অভিন্ন হয়ে যায় না? কারোর সাথে মন কেন মিশে যায় না? তার কারণ আমি আমার মনকে এখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। অন্যের মনকে কি করে নিয়ন্ত্রণ করব? অন্যকে নিয়ন্ত্রণ করলেই তো সে আমার মতো হবে। আমি আমার মনকে আজও নিয়ন্ত্রণ করতে, আমি অন্য কার মন নিয়ন্ত্রণ করব? ধ্যান দিন, মন, বস্তু, ব্যক্তি, সম্বন্ধ কারোর সাথে মিশে না। কারণ সংসারী জীব আমাদের কাছে চাই ধন, সম্পদ, সুখ। মন সকলে চাই না। সংসারের একটা ধর্ম হলো, ব্যক্তির কাছে আমরা চাই ধন, আমরা চাই নিজ সুখ। এ সংসারের নিয়ম হলো আত্মনস্তু দুর্কামায়া সর্বং প্রিয়ং ভবতি। কি মজার কথা দেখুন, এই জগতে আত্মাকে ছাড়া, আত্মা পরমাত্মার পরাবস্থা ভগবানকে ছাড়া মন অন্য কাউকে চায় না, অন্য কারো কাছ থেকে সুখ পায় না। মনে হবে কথাটি যথার্থ নয়, কিন্তু শ্রবণ করুন। পিতা পুত্রের কাছ থেকে কখনো সুখ পায় না, পুত্র পিতার কাছ থেকেও পায় না। সুন্দরী যুবতী, মনোরমা প্রেয়সী স্ত্রী